ওয়েলকাম ফ্রেন্ডস, তুমি কি সরকারি চাকরির জন্য ইচ্ছুক? তাহলে আজকের ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। কেননা বন্ধুরা, আজকে আমি তোমাদের জন্য বিভিন্ন পরীক্ষাতে আসা বিগত বছরের প্রশ্নগুলি নিয়ে এসেছি, যে সমস্ত অঙ্কগুলি বিভিন্ন পরীক্ষায় বারবার আসে। এই অঙ্কগুলি কীভাবে শর্টকাট মেথডে একদম খুব সহজেই সমাধান করা যায় তা আজকে দেখব। প্রথম অঙ্কটি দেখো, এখানে বলেছে যে একটি ত্রিভুজের বাহুগুলির অনুপাত 1/20, 1/15, 1/12 এবং পরিসীমা 30 সেমি হলে বৃহত্তম বাহুটির দৈর্ঘ্য কত হবে নির্ণয় করতে বলেছে। 4টি অপশান দেওয়া আছে, দেখব। তাহলে অঙ্কগুলি কীভাবে করব দেখো। যেহেতু এটি ভগ্নাংশ আকারে দেওয়া আছে বাহুগুলির অনুপাত, তাহলে আমরা কি করব, এগুলোকে আমরা ভগ্নাংশটিকে ভেঙে নিব, অর্থাৎ সামান্য ভগ্নাংশে, যেটা হচ্ছে পূর্ণ সংখ্যায় নিয়ে আসবো। তো এর জন্য কি করতে হবে, এই 20, 15 আর 12 লসাগু করতে হবে। তো তোমরা করবে, আমি লসাগুটা করছি না, আমি মুখে মুখে করে নিচ্ছি। এটার লসাগু হবে 60। তো সেই 60 দিয়ে 1/20 এর সঙ্গেও 60 গুণ হবে, 1/15 এটার সঙ্গেও 60 গুণ হবে, আবার 1/12 এটার সঙ্গেও 60 গুণ হবে। তাহলে আমরা পূর্ণ সংখ্যায় নিয়ে যেতে পারবো। যদি এটা কাটা দিই তাহলে 3 হয়, এটা কাটা দিলে হয় 4, আর এটা কাটা দিলে হয় 5। তাহলে আমাদের হয়ে যাচ্ছে 3, 4, 3:4:5। এবার বলা আছে পরিসীমা কত, তাহলে বৃহত্তম বাহুটি কত হবে। তাহলে এটাকে আমরা 3x, তাহলে আমরা বাহুগুলি ধরে নিলাম যে একটা হবে 3x, একটা হবে 4x আর একটা 5x। আমরা জানি ত্রিভুজের পরিসীমার ফর্মুলা কি, যে ত্রিভুজের পরিসীমার ফর্মুলা হচ্ছে 3টি বাহুর যোগফল। তাহলে আমরা এই 3টি বাহুকে যোগ করে দিচ্ছি, সমান 30। তো দেখো 3 আর 4 যোগ করলে কত হয়, 7, 7, 5, 12। তাহলে 12x = 30। তার মানে x = হয়ে যাচ্ছে 30/12। এবার আমাদের বলেছে বৃহত্তম বাহুটি কত, x এর মান তো এটা বেরিয়ে গেল। তাহলে বৃহত্তম বাহু কোনটা, 5x। তাহলে 5 × 30/12। তাহলে আমরা যদি কাটাকুটি করি, দেখো 2 দিয়ে কাটলে এটা হয় না, দেখো 6 দিয়ে কাটলে 6 2 12, এটা হয় 5 6 30। তাহলে 5 5 25, তাহলে 25/2। 25/2 মানে হচ্ছে 12 × 1/2। তাহলে অপশান নাম্বার সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। এটা হয়ে যাবে সঠিক উত্তর। আশা করছি বুঝতে পেরেছ। যদি বুঝতে অসুবিধা হয় তাহলে অবশ্যই কমেন্ট করে জানাও এবং ভিডিওটি আরও একবার পজ করে দেখে নাও। দেখে নেব আজকের দ্বিতীয় প্রশ্নটি কী আছে। তো দেখো, দ্বিতীয় প্রশ্নটি খুব গুরুত্বপূর্ণ, কেননা এই প্রশ্নটিও নেওয়া হয়েছে দেখো WBP প্রিলিমস 2023 থেকে। ঠিক আছে, প্রশ্নটিতে কী বলা হয়েছে দেখো, দুটি সংখ্যার গসাগু কী বলা আছে, দুটি সংখ্যার গসাগু এবং লসাগুর গুণফল দেওয়া আছে 24। সংখ্যা দুটির বিয়োগফল যদি 2 হয় তাহলে বড় সংখ্যাটি কত। তাহলে আমরা জানি কি, আমরা জানি যে লসাগু গুণ গসাগু, লসাগু গুণ গসাগু সমান সংখ্যা দুটির গুণফল। এটা জানি, সংখ্যা দুটির গুণফল, এটা হচ্ছে লসাগু গুণ গসাগু সমান সংখ্যা দুটির গুণফল। এবার তারা কি বলে দিয়েছে, যে লসাগু গসাগুর গুণফল বলা আছে 24। ঠিক আছে, তাহলে সংখ্যা দুটির গুণফল যেহেতু কি বলা আছে 24, তাহলে লসাগু গুণ গসাগু এটা বলা আছে 24। তাহলে সংখ্যা দুটি কী কী হতে পারে, 1 × 24 হতে পারে। ঠিক আছে, আবার কি হতে পারে, আর একটা হতে পারে 2 × 12, 12 2 × 24। আবার আরও একটা হতে পারে, সেটা হচ্ছে 3 × 8, 3 8 24। আরও একটা হতে পারে 4 × 6, 4 6 24। এবার এখানে তারা বলেছে যে এবং সংখ্যা দুটির বিয়োগফল 2 হবে। তাহলে আমরা যদি দেখি এগুলোর ক্ষেত্রে কোনোটারই বিয়োগফল কিন্তু 2 নয়, শুধুমাত্র এই 4 আর 6 এটারই কিন্তু বিয়োগফল 2। তাহলে এখানে বড় সংখ্যাটি কত হবে, 6। তাহলে সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ঠিক আছে, দেখে নেব পরবর্তী অঙ্কটি কী আছে। তো বন্ধুরা দেখতে পাচ্ছ যে আজকে পরবর্তী অঙ্কটি বলা হয়েছে একটি আয়তক্ষেত্রের কর্ণ 10 সেমি এবং তার আয়তক্ষেত্রটির একটি বাহুর দ্বিগুণ হলে আয়তক্ষেত্রটির ক্ষেত্রফল কত। তো কী বলা আছে, আয়তক্ষেত্রটির কর্ণ 10 সেমি এবং তার আয়তক্ষেত্রটির একটি বাহুর দ্বিগুণ হলে, মানে বাহুটি যদি 5 হয় তাহলে তার দ্বিগুণ মানে কি, তাহলে হয় কর্ণটি হবে 10। বোঝা হলো, তার মানে বাহুটি কত, বাহুটি 5 সেমি। এবার বলেছে যে আমরা জানি কর্ণের ফর্মুলা কী হয়, যে দৈর্ঘ্য স্কোয়ার √
দৈর্ঘ্য স্কোয়ার মানে 5-এর স্কোয়ার প্লাস প্রস্থ এটার স্কোয়ার সমান হয় কর্ণ, তাহলে 10। এবার আমরা যদি উভয় পক্ষে বর্গ করে দিই তাহলে এদিকে রুটটা উঠে যাবে। তাহলে দেখো এখানে 5-এর স্কোয়ার তো 25 প্লাস প্রস্থ তার স্কোয়ার আর এটা হবে 100। এবার এই যে প্রস্থের স্কোয়ার এখানে যদি আমরা রেখে দিই, প্রস্থের স্কোয়ার সমান, তাহলে 100 থেকে এই 25 ওই দিকে গিয়ে কী হবে বিয়োগ হয়ে যাবে। তাহলে 100 থেকে 25 বিয়োগ করলে 75, তাহলে শুধু প্রস্থ এইটার সমান হয়ে যাবে √75। তাহলে √75 মানে কত 5√3। তাহলে প্রস্থ হলো 5√3 আর দৈর্ঘ্যটা পেয়েছি কত 5। তাহলে ক্ষেত্রফলের ফর্মুলা কি দৈর্ঘ্য গুণ প্রস্থ, অর্থাৎ 5√3 গুণ 5 মানে 25√3। এটা হয়ে গেল সঠিক উত্তর, অর্থাৎ অপশান নাম্বার সি ইজ দ্য কারেক্ট আনসার। ঠিক আছে, তো চলো দেখে নেব আজকের পরবর্তী অঙ্ক কী আছে। দেখো এখানে এই অঙ্কটিতে কী বলা হয়েছে, কত বছরের কোনো টাকা 18.75% বার্ষিক সরল সুদের দ্বিগুণ হবে। তাহলে বার্ষিক সরল সুদের হারে দ্বিগুণ হবে তাই বলেছে। কত বছরে কোনো টাকা, এই অঙ্কটা কীভাবে শর্টকাট মেথডে করা যায় দেখো। তো এখানে যেহেতু বলেছে কত বছরে কোনো টাকার এত % বার্ষিক সরল সুদের হারে দ্বিগুণ হবে, যত গুণ বলবে তার থেকে 1 কম লিখবে। তাহলে কি 100 বাই এই যে এখানে 18.75 আছে এটা লিখবে। এবার যত গুণ বলবে তার থেকে 1 কম লিখবে, তাহলে এখানে ইন্টু 1। ঠিক আছে, এবার এই দশমিককে তুলে দাও। তো দশমিককে তোলার জন্য আমরা উপরে একটা 100 গুণ করব, তাহলে 100 গুণ করলাম, তাহলে এই দশমিকটি উঠে গেল। ঠিক আছে, এই দশমিকটি উঠে গেল। এবার আমরা কাটাকাটি করব। যদি কাটাকুটি করি তো দেখো এখানে এটাকে 5 দিয়ে কাটলে হয় 5 3 5 15, তারপরে 5 7 35, 5 5 25, 375, এটাকে 5 দিয়ে কাটলে হয় 20। ঠিক আছে, আবার যদি এটাকে আমরা 5 দিয়ে কাটি তাহলে হয় এটা 4 আর এটা হয় 5 7 35, 5 5 25। এবার এটাকে যদি আমরা 25 দিয়ে কাটি 4 25 100, 3 25 75, তাহলে হচ্ছে 16/3। এটা মানে এটাকে আমরা যদি ভাগ করি তাহলে হয় 5 3 5 15, 5 পূর্ণ 1/3, মানে 5 বছর। আর এই যে 1/3 আছে এটাকে 12 দিয়ে গুণ করে দাও, তাহলে হয়ে গেল 4 মাস। তাহলে 5 বছর 4 মাস, অপশান নাম্বার সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ঠিক আছে, আশা করছি বুঝতে পেরেছো। তো চলো দেখে নেব পরবর্তী। তো দেখো এই পরবর্তী অঙ্কটিও খুব ভালো, এটাও WBP প্রিলিমস থেকে নেওয়া। তো এই প্রশ্নটিতে কী বলা আছে, তো এই প্রশ্নটিতেও সেম জিনিস। এক ব্যক্তির বেতন পরপর 2 বার যথাক্রমে 10% ও 20% কমলো এবং শেষের বার 10% বেড়ে 9,900 টাকা হলো। ওই ব্যক্তির বেতন কত? আমি ধরে নিলাম যে ওই ব্যক্তির বেতন হচ্ছে X টাকা। ঠিক আছে, তাহলে পরপর প্রথমে 10% কমেছে, তাহলে X-এর ওপরে 10% কমা মানে কত 90/100। এরপরে কি বলেছে আবার 20% কমেছে, তাহলে 20% মানে হচ্ছে 80/100। ঠিক আছে, এরপরে আবার কি বলেছে দেখো, এরপরে বলেছে যে 10% আবার বেড়ে গেল, তাহলে 10% বেড়ে গেল মানে কত 110/100, এইটা সমান আছে 9,900। এবার আমাদের কি করতে হবে, এটা কাটাকাটি করতে হবে। তাহলে এখানে যদি আমরা এই দুটো শূন্যর সঙ্গে এই শূন্য আর এই শূন্য কাটা যায়, তারপরে দেখো এখানে 99, এখানে এই 11 দিয়ে কাটলে 9 11 99, এই শূন্যর সঙ্গে এই 9-এর সঙ্গে এই 9 কাটা গেল, তাহলে এখানে কত থাকছে 8 আর এই দিকে থাকছে 3টে 100। ঠিক আছে, তাহলে এটা আমরা যদি আবার কাটাকাটি করি 8 মানে 4 দিয়ে কাটি, তাহলে এটা হচ্ছে 4 25 100, আর এখানে 4 2 8 আর 2 দিয়ে যদি এটাকে কাটি তাহলে হয় 50। তাহলে এই 100 এই 50 5 25 75, দেখো এখানে 5 25 75 আর এখানে 100, তাহলে এটার মান বের হচ্ছে, এটা যদি এটা এটা আর এটা এই সবগুলোকে আমরা গুণ করি তাহলে বের হচ্ছে 12,500। ঠিক আছে, তাহলে এখানে সঠিক উত্তর হয়ে যাচ্ছে 12,500। তো বন্ধুরা কাটাকাটি একটু ভুল ছিল, এখানে 10 হতো এবং এই 10-এর সঙ্গে এখানকার একটা শূন্য কাটা যেত। ঠিক আছে, তবেই এর উত্তরটা কিন্তু মিলতো। ঠিক আছে, তো তোমরা এভাবেই কিন্তু কাটাকাটিটি করে নেবে। দেখে নেব আজকের পরবর্তী অঙ্কটি কী আছে। তো বন্ধুরা আজকে
এই পর্যন্তই। যদি পরবর্তী ভিডিওটি পেতে চাও তাহলে অতি অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে দেওয়া বেল আইকনটাকে প্রেস করে নাও। আর এই পিডিএফটি যারা চাইছো মানে ডাউনলোড করতে, তারা আমাদের এই ভিডিও ডেসক্রিপশনে একটা লিঙ্ক পাবে টেলিগ্রাম চ্যানেল এবং হোয়াটসঅ্যাপ চ্যানেলে, সেখানে তোমরা জয়েন্ট হয়ে যাও, সেখানেই তোমরা এই পিডিএফটি পেয়ে যাবে। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও।